তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টার্স যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। দীপাবলির জন্য পরিষ্কার। গাট্টু নিজের রুমের আলমারির পিছনে লুকিয়েছিল। গাট্টু, তুমি কোথায় যাচ্ছ? চিকি, আসতে বল, আমি বাইরে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। আচ্ছা, আর এরকম করলে আমি কি পাবো? আমার টেবিলের ড্রয়ারে যে চকলেটগুলো আছে ওগুলো তুই নিয়ে নিবি চিঙ্কি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি চকলেটগুলো নিয়ে আসছি। আমার আসার আগে তুমি যদি চলে যাও তাহলে আমি মাকে বলে দেবো কিন্তু। হ্যাঁ। ওফো, ওকে, আমি এখানেই আছি চিঙ্কি, তুই তাড়াতাড়ি আয়। চিঙ্কি তাড়াতাড়ি করে যায় আর ড্রয়ার থেকে চকলেট বের করে আনে। এবার তো তুই পেয়ে গেছিস চকলেটস, এবার আমি যাচ্ছি। যখনই গাট্টু চুপচাপ করে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, চিঙ্কি চিৎকার করতে শুরু করে। মা, দেখো গাট্টু মনে হচ্ছে কোথাও বাইরে যাচ্ছে, দীপাবলির কোনো কাজ না করে। তারপর আর কি, গাট্টুর পালানোর তার আগেই মা চলে আসে। গাট্টু, এটা আমি কি শুনলাম? ওরে চিঙ্কি রে, তুই আমার চকলেটটাও নিয়ে নিলি আর নালিশও করে দিলি, এটা কিন্তু ঠিক করলি না চিঙ্কি। চলো চলো, এই যে ঝাঁটা আর ডাস্টারটা নাও আর তাড়াতাড়ি পরিষ্কার করতে লেগে যাও। আমাদের কিন্তু সবাই মিলে একসাথে পরিষ্কার করতে হবে। দেখো বাবাও কি সুন্দর চুপচাপ কাজ করছে। গাট্টু চিঙ্কি একসাথে বাবার দিকে তাকিয়ে দেখে। গাট্টু, এখন কোনো অপশন নেই, চলো আমরা দীপাবলির জন্য সব পরিষ্কার করি, তারপর আমাদের সন্ধ্যেবেলা সোসাইটির প্লে রুম পরিষ্কার করতেও তো যেতে হবে। আরে হ্যাঁ, ভালো কথা মনে করছিস চিঙ্কি। বান্টি, হরি আর গুড্ডি বিকাল 4টের সময় চলে আসবে, আমাদের ওর আগে এই কাজগুলো শেষ করে ফেলতে হবে। তাহলে চলো। চিঙ্কি, তুমি তাড়াতাড়ি বাবার সাথে এখানে লিভিং রুমটা পরিষ্কার করে নাও, আর গাট্টু তুমি আমার সাথে গিয়ে বাকি রুমগুলো করবে। ওকে মা। আরে দাঁড়াও, হ্যাঁ এবার তোমরা দুজনেই তৈরি, চলো তাহলে। মা আর গাট্টু তাড়াতাড়ি করে রুম পরিষ্কার করতে চলে যায়, আর চিঙ্কি আর বাবা লিভিং রুমের মাকড়সার জাল পরিষ্কার করতে শুরু করে। দেখতেই দেখতে সারাটা ঘর কি করে পরিষ্কার হয়ে গেল বোঝাই গেল না। আর পরিষ্কার করা লিভিং রুমে এসি চালিয়ে সবাই বসে পড়ে। এই নাও সবাই ঠান্ডা ঠান্ডা জুস, আজ তো তোমরা প্রত্যেকে খুব কাজ করেছো। এত পরিশ্রম করার পর এরকম ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার মজাই আলাদা। সত্যি বলেছিস। কিন্তু তখনই গাট্টু চিঙ্কির বন্ধুরা ওখানে চলে আসে। গাট্টু চিঙ্কি রেডি তো? আমরা প্লে রুম পরিষ্কার করতে যাব, চল রে। ও হ্যাঁ, 4টে বেজে গেছে। কিন্তু বাচ্চারা, এই প্লে রুম পরিষ্কার তোমরা কেন করছো? আঙ্কেল, ওখানে তো আমরাই খেলি, এই জন্য সেক্রেটারি আঙ্কেল বলেছে যে ওটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের। আরে বাহ বাচ্চারা, এটা তো খুব ভালো বিষয় যে তোমরা ভালো করে সেই দায়িত্বটা পালন করছো। এই জন্য পরিষ্কার করার পর এখানে চলে আসবে, আমি তোমাদের সকলকে জুস খাওয়াবো আর স্ন্যাক্স বানিয়েও খাওয়াবো। আরে বাহ গাট্টু চিঙ্কি, তাহলে তাড়াতাড়ি চল, আমরা তাড়াতাড়ি গিয়ে যাই আর কাজটা শেষ করে চলে আসি রে। কি বলিস বল রে? সবাই বান্টির কথা শুনে হেসে ফেলে আর তারপর প্লে রুমে পৌঁছে যায়। ওখানকার অবস্থা তো প্রচন্ড খারাপ ছিল। বন্ধুরা দেখো, সব গেমগুলোতে ধুলো পড়ে গেছে আর উপরে কত মাকড়সার জাল। হ্যাঁ চিঙ্কি, এক্সামের জন্য আমরা কতদিন হয়ে গেছে এখানে আসিনি, তাই না? তাহলে চল শুরু করে দিই। আমি বান্টি আর গুড্ডি এই সব গেমের ডাস্টিং করে দেবো, আর তোরা দুজন মিলে মাকড়সার জালগুলো পরিষ্কার করে দে। আর তারপর আমরা সবাই একসাথে পরিষ্কার করব আর ধুয়ে মুছে দেবো জায়গাটা। ওকে। সবাই নিজের নিজের কাজ করতে শুরু করে দেয়। ওহো, এখানে তো খুব পরিষ্কার চলছে দেখছি।
এবার এদের সবাইকে বোঝাচ্ছি, যখন মাকড়সাগুলো হোমলেস হয়ে যায় তখন ওদের কিরকম লাগে। হ্যালো, মিস্টার মাকড়সার সঙ্গে দেখা করো। মন্টিকে এইভাবে দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে ছোটাছুটি করতে শুরু করে। এটা কি এত বড় মাকড়সা? বাঁচাও বাঁচাও! এই বাঁচাও 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 বাঁচাও। পালাতে গিয়ে গাট্টুর পায়ে লেগে জলের বালতিটা পড়ে যায় আর সব জল ছড়িয়ে পড়ে আর মন্টি সেই জলে পিছলিয়ে পড়ে যায়। ও, লেগে গেল রে। হ্যাঁ, মন্টি শব্দ মনে হচ্ছে। এটা শুনে প্রত্যেকটা বাচ্চা দাঁড়িয়ে যায়। কি? তার মানে বড় মাকড়সা অন্য কেউ না, মন্টি? গাট্টু তাড়াতাড়ি করে যায় আর মন্টির মুখের থেকে মাকড়সার মাস্কটা সরিয়ে দেয়। ওর জন্য তো সব জায়গা আরো বেশি নোংরা হয়ে গেল। দেখো, চারিদিকে জলে জল হয়ে গেল। চল বন্ধুরা, এবার গিয়ে মন্টির বাড়িতে একটু নালিশ করে আসি। কে? না না, এরকম তোরা করিস না, আমি এখান থেকে চলে যাচ্ছি। না না, কোথাও যাবে না। বাকি কাজগুলো করার জন্য তোমাকে আমাদেরকে হেল্প করতে হবে। কে? আবার পরিষ্কার করতে হবে? হ্যাঁ, করতে হবে, নাহলে আমরা তোদের বাড়িতে গিয়ে নালিশ করে দেবো, আর তারপর কিন্তু তুই খুব বকা খাবি। বকা খাওয়ার ভয়ে মন্টি গাট্টুর সব কথা মেনে নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করছি। তারপর সব বাচ্চারা একসাথে মিলে আবারও প্লেরুম পরিষ্কার করা শুরু করে। আজকে এই মন্টিটাও আমাদের কিন্তু খুব সাহায্য করেছে, কি তাই না বন্ধুরা? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কিন্তু আমি এবার যাচ্ছি, এসব পরিষ্কার হয়ে গেছে তো? তখনই ওখানে মা চলে আসে। ওনার হাতে জুসের বোতল আর টিফিনের কৌটো ছিল। বাচ্চারা, আমি সবার জন্য জুস আর স্ন্যাক্স এনেছি। সবার ফেভারিট চিজ নাগেটস। এটা শুনে প্রত্যেকটা বাচ্চা খুব খুশি হয়ে ওঠে। কে? চিজ নাগেটস আর জুস? তাহলে তো আমি আরেকটু ওয়েট করেই যাই। হ্যাঁ বাবা, দাঁড়িয়ে যাও, আমি সবাইকে দিচ্ছি। তারপর সবাই পরিষ্কার করা প্লেরুমে বসে খাওয়া এনজয় করতে থাকে। আর দীপাবলির পরিষ্কারের সাথেই দীপাবলির সেলিব্রেশন শুরু হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।